গতকাল শুক্রবার ছিল। আমরা বিকাশের ডিস্ট্রিবিউটেড আমি এই অঞ্চলে দক্ষিণ সুরমা পঞ্চগড় অঞ্চলের শুক্রবারেও আমাদের আপনারা জানেন বিকাশে সপ্তাহের 7 দিনই বিকাশের সার্ভিস থাকে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় ক্যাশ নিয়ে দিতে হবে। এমনি ব্যাংক খোলা থাকলেও আমরা এই সার্ভিস দিতে হয়। শুক্রবারে সকাল 10:20 সময় আমার অফিস থেকে ফেঞ্চুগঞ্জ মোগলবাজার সহ ওই এলাকায় বিকাশ সার্ভিস দেওয়ার জন্যে ক্যাশ নিয়ে যাচ্ছিল আমার অফিসের স্টাফরা এবং ড্রাইভার সহ স্টাফ যাচ্ছিল টাকা নিয়ে। ফেঞ্চুগঞ্জ রোডের পাড়াইচক নামক স্থানে ছিনতাইকারীরা এসে গাড়ির পথরোধ করে এবং সাথে সাথে আরও 3-4টা মোটরসাইকেল নিয়ে এসে এখানে গাড়ির গ্লাস ভাঙচুর করে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে গাড়ির পিছনে ভ্যানের মধ্যে টাকা রাখা ছিল, সবগুলো টাকা নিয়ে যায়। 50,70,000 টাকা ছিল গাড়ির পিছনে ভ্যানে। এই টাকাগুলো মূলত ওই বিভিন্ন এলাকাতে এই টাকা দেওয়ার কথা, এজেন্টদের দেওয়ার কথা, সার্ভিস দেওয়ার জন্য। আমরা 10:40 মধ্যে 40-42 এইরকম সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটে। আমরা সাথে সাথে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। পুলিশ প্রশাসনও সাথে সাথে আসে এবং আমাদের এই গাড়ি সহ উদ্ধার করে তাদের আমার সব স্টাফ সহ সবাইকে নিয়ে থানাতে যায়। আমিও সাথে সাথে খবর পেয়ে পুলিশের সহযোগিতা চাই এবং পুলিশ সহযোগিতা জন্য কাজ করে যাচ্ছে। আমরা যেহেতু বিকাশের মূল প্রোডাক্টই হচ্ছে টাকা, কারণ কেউ টাকা নিতে আসে, কেউ টাকা দিতে আসে, সেই হিসাবে আমাদের এই সার্ভিসটা প্রোভাইড করতে হয়। আমরা কালকে থেকে পুলিশের সহযোগিতা নিচ্ছি এবং পুলিশের তারা যথেষ্ট তৎপরতা করছে। আমরা রাত্রে 10টার দিকে আমরা মামলা দায়ের করি। দিনের এইসব বিভিন্ন তথ্য বা আমাদের স্টাফ যারা তাদের জেরা বা পুলিশি তৎপরতা বিভিন্ন কারণেই আমাদের মামলা করতে একটু সময় লাগে। আমরা জানি যে 9 জন আপনাদের এই 9 জন লোক তারা এগিয়ে গেছে। আচ্ছা, তাদেরকে যে সন্দেহ করেছে তাদেরকে একটু সন্দেহ করার কারণটি কি? প্রথমত পুলিশের বিষয়টা এখতিয়ার, আমাদেরকে জিজ্ঞেস করছে, আমরা বলছি আপনারা স্বাধীনভাবে কাজ করেন, আপনাদের এই টাকা উদ্ধারের তদন্তের খাতিরে যা যা করানো দরকার আমাদের দিক থেকে আমরা সহযোগিতা করব। যেহেতু এই আমাদের গাড়িতে ড্রাইভার সহ 5 জন স্টাফ ছিল এবং পিছনে 2টি মোটরসাইকেল থাকার কথা ছিল, কিন্তু সেদিন কালকে 2টি মোটরসাইকেল একেবারে গাড়ির পিছনে ছিল না। স্বাভাবিকভাবে পুলিশের সন্দেহ হচ্ছে যে কেন তারা ছিল না এবং কেন এই 2 মোটরসাইকেল ছাড়া এরা গাড়ি নিয়ে এগুলো। এই কারণেই সকলকেই সন্দেহের মধ্যে রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা উন্নতির জন্যে বেশি মানবতা বা মানবিক বিষয় না নিয়ে এই বিষয়গুলো যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, ছিনতাই, রাহাজানি, খুন, এগুলার তাৎক্ষণিকভাবে বিচার এবং তাৎক্ষণিকভাবে শাস্তির যে দৃষ্টান্ত সমস্ত সব দিকে জানবে এবং এটাতে ভয় পেয়ে আর এই দিকে যাতে না যায়। এখন একটা ছিনতাইকারী যদি সাথে সাথে শাস্তি হয়ে যায় 20 বছরের, 30 বছরের বা আরও কঠিন কোনো শাস্তি হয়, তাইলে ছিনতাইকারী পরবর্তীতে এই জিনিসে সাহস করতে অনেকটা চিন্তা ভাবনা করবে। কাজে এই দিকেও আমি, যদিও আমাদের সরকার আমি আশা করব এই সকল দিক, বিশেষ করে সামান্য সময়ের জন্য হলেও, 2 বছরের জন্য হলেও বা 3 বছরের জন্য হলেও, স্বল্প মেয়াদের জন্য হলেও বিশেষ আইন করে এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,
যাতে এগুলা সমস্ত বাংলাদেশে একটা একেবারে জিরো টলারেন্স নিয়েই কাজ করা যেতে পারে। কারণ আমরা যখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলি, পুলিশ প্রশাসনের এই একটা বক্তব্য থাকে যে ভাই আমরা তো ধরি, মামলা দেই, মামলা হয়, কিন্তু কিছুদিনের মধ্যে তারা আবার বাইরে চলে আসে, এসে আবার ছিনতাইয়ে কাজে লাগে। এইভাবে আমারও বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা আছে এই সব বিষয়ে। কাজেই সব মিলে যদি প্লাস আমরা যদি সামাজিকভাবে এটার জন্য প্রতিরোধ না গড়ি, কারণ এই সমাজের কোনো না কোনো জায়গায় এই সন্ত্রাসীরা থাকে, সমাজের মধ্যেই মিশে আছে, এই ছিনতাইকারীরা মিশে আছে। আমরা সামাজিকভাবে যদি পুলিশকে সহযোগিতা করে এদেরকে ধরিয়ে দিই বা এদের কর্মকাণ্ড পুলিশকে অবহিত করি, সকলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই অবস্থা থেকে একেবারে ভালোভাবে উত্তরণ কঠিন হবে।